আজকে বিশাল ঠান্ডা পড়েছে। আজকে সন্ধ্যের টিফিনটা চা বানাবো আর ফুলকপির পাকোড়া বানাবো। তো চলুন এখন রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে ফুলকপির পাকোড়াটা বানাই আর চা বানাই। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে ফুলকপির পাকোড়া আর চা বানিয়ে দেখাই আপনাদেরকে। আপনারা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, এখন আমি ফুলকপির পাকোড়া বানাচ্ছি। এই যে বেসন দিয়ে দিলাম আর এই যে লবণ দিচ্ছি, লবণটা দিয়ে দিলাম, অল্প হলদি দিয়ে দিলাম আর অল্প ঝালের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প মশলা দিয়ে দিলাম, ধনিয়া মশলা। আর এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাচ্ছে। এখন আমি এটা মাখিয়ে নিই, জল দিয়ে মাখিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, মাখানো হয়ে গিয়েছে ফুলকপিটা। এখন একটা একটা করে কড়াইতে ছেড়ে দেব। দেখুন এরকমভাবে একটা করে তেলের উপরে ছেড়ে দিচ্ছি। এই দেখুন এখন পাকোড়াটা কেমন হয়েছে, উল্টি পাল্টি দিই। লাল লাল হয়ে যাচ্ছে, দেখুন এই যে লাল লাল হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে তুলে নেব পাকোড়াটা। হয়ে গিয়েছে, একটা প্লেটে তুলে নিই। এটা তুলে নিই। আবার একবার দিয়ে দেবো এটা তুলে। নিজে তুলে নিয়েছি থালায়। এখন আরও দিয়ে দিই, চামচি দিয়ে দিই, হাতটাতে দিয়ে নিয়েছি। এরকমভাবে আরও একবার ভেজে নিই। এরকমভাবে আরেকবার ভেজে নিই। এই কটা আছে, আরেকবার হবে রান্না করে হবে। আরও কটা ভাজা হয়ে গিয়েছে, আবারও আরেকবার উল্টিয়ে দিই। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে তেলের উপর ভেজে নিই পাকোড়াটা। দেখুন ফুলকপির পাকোড়া কত সুন্দর হয়। এরকমভাবে বেসন দিয়ে বানালে কিন্তু হেভি হয়, ফ্রাই দিয়ে খেতে। আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আমি যেরকমভাবে বানাচ্ছি আপনিও বানিয়ে দেখবেন। একদম খেতে কিন্তু খুবই টেস্ট লাগবে, ফ্রাই দিয়ে খেলে কিন্তু হেভি লাগে। এই দেখুন সবগুলো হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি এই যে থালায়। আজকে সন্ধ্যের টিফিনটা কিন্তু পুরো জমে গিয়েছে। চা দিয়ে পাকোড়া দিয়ে সন্ধ্যের টিফিনটা কিন্তু হেভি হয়েছে। চলুন এই দেখুন, এই যে তুলে নিয়েছি, গ্যাসটা বন্ধ করে দিই। আর এই পাকোড়া বানিয়ে গিয়েছে, আর এই যে চা বানিয়ে গিয়েছে। তো চলুন চাটা নিয়ে দিয়ে আসি সবাইকে। পানি
এখন এই যে চা দিয়ে পাকোড়া দিয়ে খাওয়া হবে। আবার ওটা নিয়ে আসছি, পাকোড়াটা নিয়ে আসি। এই যে পাকোড়াটা, এই যে চা দিয়ে পাকোড়া দিয়ে হেভি জমে যাবে এখন সন্ধ্যেবেলার টিফিনটা। এই যে এরা পড়াশুনো করছে। হ্যাঁ প্রীতি, মাথা উঁচু করে পড়াশুনো কর। কি করে পড়াশুনো করছিস? এই দেখুন বন্ধুরা, এই যে এখন পাকোড়া আর চা তৈরি হয়ে গিয়েছে সন্ধেবেলার টিফিনটা। এখন এরা পড়াশুনো করছে। এই যে তিথি পড়াশুনো করছে আর পড়াশুনো করছে, এখন টিফিনটাও খেয়ে নেবে। মান্নু কেমন হয়েছে পাকোড়া? ভালো হয়েছে, একদম হেভি। এই একজন পড়াশুনো করছে।